জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান ধনু রাশিতে রবি পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। বুধ মূলা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র ও মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দশম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, তিথি কৃষ্ণা প্রতিপদ, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, পারিবারিক যৌথ ব্যবসায় বিনিয়োগে ভাগ্য খুলবে। প্রেমে জটিলতা কেটে বিবাহের সুখবর পাবেন। কর্মক্ষেত্রে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন, নচেত মনোমালিন্য হবে। দ্রুতগতির যানবাহন থেকে দুর্ঘটনা হতে পারে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতির সুবর্ণ সুযোগ পাবেন। প্রেম বা বিবাহের জটিলতা কেটে গিয়ে খুশির হাওয়া বইবে। উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি অনুমোদন পেতে পারেন। অলসতা ও উদাসীনতা কর্মবিমুখ করতে পারে। মিথুন রাশি, কর্মস্থলে রূঢ় ব্যবহারে সহকর্মীর সঙ্গে দূরত্ব বাড়বে। দাম্পত্য কলহে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগে কর্মস্থলে পদোন্নতি ও সম্মান বৃদ্ধি হতে পারে। নার্ভের সমস্যায় ভুগতে হতে পারে। কর্কট রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা হতে পারে। পারিবারিক জীবনে বুঝে সতর্কভাবে চুক্তিপত্র সই করুন। ব্যবসায় সামান্য ভুলে আর্থিক ক্ষতি হতে পারে। সিংহ রাশি, বাড়ি তৈরির জমি ও সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। সর্দি জ্বর ঠান্ডায় গলা ব্যথা হতে পারে। সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান সূত্রে বিদেশ যাত্রার যোগ। দীর্ঘদিনের মনের আশা পূরণের সম্ভাবনা। কন্যা রাশি, দায়িত্বের সাথে কর্ম করেও শত্রুতার জন্য তিরস্কৃত হতে পারেন। ক্রোধী মনোভাবে ক্ষতির আশঙ্কা। ভুল বিনিয়োগে ব্যবসায় ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। আয় ও ব্যয়ের সমতা না থাকায় ঋণ বাড়তে পারে।
তুলা রাশি, সংকীর্ণ মানসিকতার জেরে দাম্পত্য কলহ দেখা দেবে। একাধিক দুশ্চিন্তায় শরীর ভালো যাবে না। ব্যাংকিং সংস্থার কর্মীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। কর্মদক্ষতার প্রশিক্ষণ নিতে বিদেশ যাত্রা হতে পারে। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় গাড়ি বা বাড়ি ক্রয়ের সুযোগ আসবে। মাতৃসম্পত্তি ভোগের আইনি বৈধতা পাবেন। প্রশাসনিক কর্মকর্তাদের চাকরিতে পদোন্নতি ও আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগে আয় ভাব শুভ। ধনুরাশি, কোনো কাজে আগ বাড়িয়ে দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ভুল পদক্ষেপে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে শিশুসুলভ আচরণে সম্মানহানি হতে পারে। মকর রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি সুযোগ পাবেন। মাতুলালয়ের সম্পত্তি দখলে সমস্যা দেখা দেবে। পারিবারিক অশান্তিতে মানসিক দূরত্ব বাড়বে। ছেলে মানুষী আচরণে কর্মস্থলে বিড়ম্বনা দেখা দিতে পারে। কুম্ভ রাশি, অতি ক্রোধী মানসিকতার জন্য পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে। জলবাহিত রোগ হতে পারে। বাণিজ্য সংস্থার কর্মীদের উন্নতির প্রবল সম্ভাবনা। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। মীন রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির অবাঞ্ছিত সুযোগ পাবেন। না বুঝে ব্যবসায় লগ্নি করবেন না। মানসিক অস্থিরতায় গুরুত্বপূর্ণ কাজে ভুল ত্রুটি হতে পারে। স্নায়ুঘটিত রোগ বা বাতের ব্যথায় ভুগবেন। পৌরাণিক উপাখ্যান। ভগবান শ্রীরাম কাকে কাকে শাপমুক্ত করেছিলেন? শ্রীরাম হলেন হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মমতে তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, যিনি রামায়ণের প্রধান চরিত্র এবং মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত, যিনি ন্যায়, ধর্ম ও আদর্শের প্রতীক হিসাবে পূজিত হন, যিনি ত্রেতা যুগে পৃথিবীতে দুষ্ট শক্তির বিনাশ করতে আবির্ভূত হয়েছিলেন। ন্যায়, সত্য, ধৈর্য ও ধার্মিকতার প্রতীক হিসাবে তিনি পূজিত হন, কারণ অনেক শাপগ্রস্ত ব্যক্তিকে শাপ মুক্ত করেন। শ্রীরামচন্দ্র তার জীবদ্দশায় একাধিক ব্যক্তিকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। তাদের মধ্যে প্রধান কয়েকজন হলেন অহল্যা। ঋষি গৌতমের স্ত্রী অহল্যা ইন্দ্রের ছলনায় লালসার শিকার হয়েছিলেন, যিনি পতির অভিশাপে পাথরে রূপান্তরিত হয়েছিলেন। রামায়ণে বর্ণিত আছে যে বিশ্বামিত্রের সাথে মিথিলা যাওয়ার পথে শ্রীরামের পায়ের স্পর্শে অহল্যা শাপমুক্ত হয়ে তার স্বাভাবিক রূপ ফিরে পান। কবন্ধ কবন্ধ ছিলেন আসলে ধনু বা বিশ্বাবসু নামে এক গন্ধর্ব, যিনি ঋষি বা ইন্দ্রের অভিশাপে এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হন। রাম ও লক্ষ্মণ তাঁর দুই বাহু ছেদন করার পর তার অনুরোধে তাকে দাহ করলে তিনি চিতা থেকে দিব্য গন্ধর্ব রূপ ফিরে পান এবং সে গন্ধর্ব রূপে ফিরে এসে রামকে সীতার সন্ধানে সহায়তা করতে সুগ্রীবের সন্ধান বলে স্বর্গে গমন করেন। সুগ্রীব
যদিও এটি সরাসরি সাপমুক্তি নয়, কিন্তু বালির দ্বারা সিংহাসনচ্যুত এবং অভিশপ্ত সুগ্রীবকে রাম বালিকে বধ করে তার রাজ্য ফিরিয়ে দেন এবং তিনি তার হারানো সম্মান ও রাজত্ব ফিরে পান, যা এক ধরনের মুক্তি। শবরী ছিলেন একজন অত্যন্ত ভক্তিমতী ও তপস্বী নারী, যিনি পম্পা সরোবরে তীরে বহু বছর ধরে ভগবান শ্রীরামের জন্য অপেক্ষা করেছিলেন। তিনি জাতিতে ব্যাধকন্যা হলেও তাঁর ভক্তি ছিল অসীম। রামকে তিনি মিষ্টি ফল খাইয়েছিলেন। তার এই ভক্তি দেখে রাম মুগ্ধ হয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন, যা তাঁর জীবনের একমাত্র ইচ্ছা ছিল। বিরাট দণ্ডকারণ্য বা ত্রৌচারণ্যে বিরাট নামক এক রাক্ষস রাম লক্ষ্মণকে আক্রমণ করেছিল। প্রতিপক্ষে তিনি ছিলেন তুম্বুরু নামক এক গন্ধর্ব, যিনি কুবেরের অভিশাপে রাক্ষস হয়েছিলেন। শ্রীরাম তাকে ঘায়েল করে জীবন্ত দাহ করার মাধ্যমে শাপ মুক্ত করেন। ইন্দ্রপুত্র জয়ন্ত দেবী সীতাকে উৎপীড়ন করার জন্য শ্রীরাম তাকে দণ্ড দিলেও পরে দয়া পরবশ হয়ে রক্ষা করেন। কোনো কোনো লোকগাথা ও পুরাণের বর্ণনা অনুযায়ী জয়ন্তকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন শ্রীরাম। এইভাবেই শাপগ্রস্ত ব্যক্তির ভগবান শ্রীরাম শাপ মুক্তি করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা অমৃতা ঘোষ। জন্ম তারিখ 28/8/2000। জন্ম সময় সন্ধে 7:01। জন্মস্থান বঙ্গাইগাঁও, আসাম। জাতিকা লগ্ন মীন। রাশি কর্কট। নক্ষত্র অশ্লেষা। গণ দেবারি। জাতিকার জন্মছক খারাপ নয়, তবে কিছু খারাপ দোষ রয়েছে। একাদশপতি ও দ্বাদশপতি শনি তৃতীয় ঘরে থাকায় জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্ম ও ভাগ্যোন্নতির যোগ। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি একই স্থানে শনির সঙ্গে গুরু সৌরী যোগ করায় ভাগ্য সুপ্রসন্ন করবে। ষষ্ঠে বুধাদিত্য যোগ থাকায় প্রতিযোগিতায় সাফল্য লাভ ও সরকারি চাকরির যোগ। কিন্তু পঞ্চমে নিচস্থ মঙ্গল রাহু চন্দ্র গ্রহণ দোষ করায় বিয়ে বা বিবাহিত জীবন ভালো যাবে না। সপ্তমে নিচস্থ শুক্র থাকায় দাম্পত্য কলহ হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শুভাশিস যশ। জন্ম তারিখ 12/6/1992। জন্ম সময় সকাল 11:40। জন্মস্থান বর্ধমান। জাতকের লগ্ন সিংহ। রাশি তুলা। নক্ষত্র বিশাখা। গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও রয়েছে। পঞ্চমপতি বৃহস্পতি লগ্নে থাকায় উচ্চশিক্ষার যোগ। ষষ্ঠে শনি থাকায় টেকনিক্যাল বিষয় ভীষণ আগ্রহী হবেন। নবমে সক্ষেত্রী মঙ্গল থাকায় কৃষি দপ্তর বা কৃষি বিপণন সংস্থায় কর্মের যোগ। দ্বিতীয়পতি ও একাদশপতি বুধ সক্ষেত্রী কেতুযুক্ত ও বর্তমানে বুধের দশা চলায় জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা। তবে চন্দ্র ও মঙ্গল সমসপ্তমে মাঙ্গলিক দোষের সৃষ্টি করায় জোটক বিচার না করে বিয়ে করলে বিবাহিত জীবনে সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারিপ্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।